আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। আসুন সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন। তো প্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মধ্যে এমন একটি গল্প শোনাবো যেটা শুনে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, যেটা কখনো শুনেন নাই। আশা করি সবাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। আশা করি উপকৃত হবেন, ক্ষতি হবে না। পুরো ভিডিওটা না টেনে শুনবেন ইনশাআল্লাহ। আজকে আমি একটি গল্প বলবো, আর সেটি হলো ইসলামিক। সবাইকে পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনি কি কখনো ভেবেছেন, যখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার, তখন আল্লাহ ঠিক কোথায় থাকেন? এই প্রশ্নটা হয়তো কখনো মাথায় আসেনি, অথবা এসেছে কিন্তু উত্তর খোঁজার সাহস হয়নি। কিন্তু 1400 বছর আগে এক সাহাবী এই প্রশ্নের উত্তর জেনেছিলেন, এবং সেই উত্তর শুনে তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন জ্ঞান হারিয়ে। আজ সেই গল্পটা বলবো। একটি রাতের ঘটনা। মদিনার অলিতে গলিতে মদিনার রাত চাঁদর আলোয় ধুয়ে। মসজিদে নববীতে তখনও প্রদীপ জ্বলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে বসে আছেন। সেদিন এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলাল্লাহ, মনের ভিতর একটা প্রশ্ন অনেক দিন ধরে ঘুরছে। লজ্জায় জিজ্ঞেস করতে পারছেন না, কিন্তু আজ আর তাকা গেল না। তো আস্তে আস্তে বললেন, ইয়া রাসূলাল্লাহ, নামাজে যখন আমি দাঁড়াই, আল্লাহ তখন কোথায় থাকেন? মসজিদে একটু নীরবতা নামলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন। সেই চোখে ছিল অসীম মায়া। তারপর তিনি ধীরে ধীরে বললেন, আল্লাহ তাআলা বান্দার দিকে মুখ করে তাকেন যতক্ষণ সে নামাজে থাকে এবং অন্যদিকে মনোযোগ না দেয়। সুবহানাল্লাহ। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনলেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হঠাৎ তার চোখ দুটো ভরে উঠল, পা কাঁপতে শুরু করলো। বুকের ভিতর কি যেন ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ নামাজে আমার দিকে মুখ করে তাকেন। সেই স্রষ্টা, যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক, যার একটি কোণ বলায় পৃথিবী তৈরি হয়েছে, তিনি আমার মতো একজন সামান্য বান্দার দিকে মুখ করে তাকেন, এবং আমি নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাই। মাথায় সংসারের চিন্তা ঘুরে, বাজারের হিসাব করি। এই ভাবনা এসে আঘাত করল বুকের মাঝখানে। আর সেই আঘাত সহ্য করতে পারলেন না আবু যর। মাটিতে তখন লুটিয়ে পড়লেন জ্ঞান হারিয়ে। আল্লাহ কি সত্যিই এতটাই কাছে থাকেন? এটা কি শুধু একটা গল্প? না, কুরআনে আল্লাহ নিজেই বলেছেন, আমি তোমার শাহরগ গলার শিরা থেকেও বেশি কাছে। সুবহানাল্লাহ। সূরা কাফ 16 নম্বর আয়াত। আরেক হাদিসে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমি তার সামনে থাকি। সে যদি ডানে তাকায়, আমিও তার ডানে।
সে যদি বামে তাকালে আমিও তার বামে, সরাসরি সামনে তাকালে আমিও তার সামনে। সুবহানাল্লাহ। একটু থামুন, এই কথাটা আবার পড়ুন। আল্লাহ আপনার সামনে থাকেন, নামাজে তিনি আপনার দিকে তাকিয়ে আছেন, আপনার ঠোঁটের নড়াচড়া দেখছেন, আপনার চোখের পানি দেখছেন, আপনার মুখের কান্না শুনছেন। আমরা কি জানি নামাজে কাকে পাচ্ছি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন বললেন, তোমরা কি জানো নামাজে বান্দা কার সাথে কথা বলে? সাহাবীরা সব চুপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, সে তার রবের সাথে কথা বলে। তাই সে যেন ভালো করে ভাবে সে কিভাবে কথা বলছে। উস্তাদেরকে হাকিম ভাবুন একবার, দুনিয়ার কোনো বড় নেতার সাথে দেখা হলে আমরা কতটা প্রস্তুতি নেই, পোশাক ঠিক করি, কথা গুছিয়ে নেই, মনোযোগ দেই। কিন্তু আল্লাহর সাথে কথা বলার সময় মন তাকে বাজারে। সেই সাহাবী কেন অজ্ঞান হলেন? আসল কারণ, আবু যর অজ্ঞান হননি ভয়ে, তিনি অজ্ঞান হয়েছিলেন লজ্জায়। সারা জীবন নামাজ পড়ছেন, কিন্তু কখনো ভাবেননি এই নামাজে আল্লাহ নিজে সামনে দাঁড়িয়ে থাকেন। এই সত্যটা বুকে লাগতেই তার হৃদয়ে আর নিতে পারেননি। আর আমরা প্রতিদিন 5 বার এই সুযোগ পাচ্ছি, প্রতিদিন আল্লাহর আমাদের দিকে মুখ করে অপেক্ষা করছেন, এবং আমরা মোবাইল রেখে উঠি, তাড়াতাড়ি শেষ করে চলে যাই। মাথায় থাকে অফিসের মিটিং, শেষ কথা আজকের নামাজটা একটু আলাদা হোক। চোখ বন্ধ রাখুন, মনে মনে আল্লাহকে আপনার সামনে রাখুন, দেখুন আল্লাহর তাকিয়ে আছেন আপনার দিকে। শুধু এটুকু মনে রাখুন,